भारत ना बांग्लादेश, भारत ना बांग्लादेश, भारत ना बांग्लादेश। बैन 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 बैन। আলোচনার গোষ্ঠী কিলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। রাজনৈতিক দলে আলোচনা করে রাষ্ট্রপতি চুপুরেরও রাখছে, আওয়ামী লীগেরও রাখবে। এই আলোচনা জ্যান দিয়ে মানে প্যান্ট পরলে তো নিচে ছিদ্র থাকে, ওন দিয়ে ঢুকাই দেবো এক কেলা বাস দিয়া। আলোচনা নো আলোচনা, কোনো আলোচনা নাই, আলোচনা নাই। তারা ডিক্লেয়ার দিবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই জাতিসংঘের ইউনূস সরকারকে বসিয়েছে আমরা সাধারণ শিক্ষার্থী এবং জনগণ। অতএব ইউনূস সরকার এটা বলতে চাই, এসি রুমের ভিতর বসে জনগণ এবং শিক্ষার্থীর পালস আপনি বুঝতে পারবেন না। আপনাকে আসতে হবে রাজপথে, রাজপথে এসে দেখেন কেউ এনসিপি, কেউ জামাত, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিন্তু সবার কিন্তু একটাই চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আপনি বলছেন এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। আমরা এখন রাস্তা ব্লকেট করব। দর্শক, একদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গেছে, অন্যদিকে বাংলাদেশের মধ্যে আরেকটি নতুন করে যুদ্ধ লেগে গেছে। এখন আপনারা বলতে পারেন কিসের যুদ্ধ? সেটা হচ্ছে আবার নাকি জুলাই গণ অভ্যুত্থান করবে এই ছাত্র জনতা, এর একটি নতুন পায়তারা করছে এবং নতুন করে যুদ্ধ ইতিমধ্যে লাগাতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ছাত্র জনতার রক্তের উপর গড়া, রক্ত দিয়ে ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছেন ক্ষমতার চেয়ারে। তাদের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, কিন্তু এখন ক্ষমতা পাওয়ার পর বিভিন্ন পায়তারা শুরু করেছে। ছাত্রদের একটি মাত্রই দাবি, সেটা হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস নিষিদ্ধ তো দূরের কথা, এ বিষয়ে কোনো কথাই বলছে না। তারা বলছে আরেকটি জুলাই গণ অভ্যুত্থান হবে। এই জুলাই গণ অভ্যুত্থান হবে, হয় ছাত্ররা থাকবে অথবা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী সহ তার কর্মীরা থাকবে। দর্শক, আপনি কোন পক্ষে আছেন? এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন, আপনার কাছে এবং আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন এবং আমাদের প্রশ্ন, আপনি কোন পক্ষে আছেন? অবশ্যই আপনার পক্ষ থেকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এই মুহূর্তে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কি না? অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট লিখে যাবেন। চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দা থেকে। भारत ना बांग्लादेश, 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 दिल्ली ना ढाका।
যান, দাঁড়িয়ে যারা আছেন আশেপাশে তারা বসে যান, ফাঁকা হয়ে বসে যান। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা। একটা একটা লিগ ধর। কারণ গতকাল আমি সারা রাত এখানে ছিলাম, সারা রাতে একটুও ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, সামান্য কিছু খাইতেছি পানি টানি। এখন আমরা আসছি, আমরা আসছি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে 3 দিন সময়। যদি ডক্টর ইউনূসে তার পরিষদ যদি 3 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করে নতুন একটা সরকার আমরা গঠন করব। আমি যেহেতু জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা, 32 ভাঙ্গারও যোদ্ধা, এবং সচিবালয়ে দেশ টিভির মাধ্যমে আমি জাহাঙ্গীর আলমকে বলছিলাম, অনেক কথাই বলছিলাম। তো এই জাহাঙ্গীরকে আমি বলতে চাই যে একটা সূচের পিছন দিয়ে একটা সুতো যায় না, আর সে সূচের পিছন দিয়ে হাতি ঢুকাইছে। অর্থাৎ রাষ্ট্রপতি আব্দুল হামিদ, লুচ্চা হামিদ ওরফে ধর্ষক হামিদকে সসম্মানে জামাইয়ে ধরে তারে বিদেশে পার করে দিছে, যাদেরকে কিছু জেলে ঢুকাইছে। আমি ওই চুপুর ওইখানে আমি ছিলাম। চুপুর পদত্যাগ মাত্র তাল গাছের আড়াইয়াত ছিল, আড়াইয়াত ঢুকলেই তাল গাছে উঠতে পারতাম। এখন আমি বলি যে আলোচনার গোষ্ঠী কিলাই, আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। রাজনৈতিক দলে আলোচনা করে রাষ্ট্রপতি চুপুরেরও রাখছে, আওয়ামী লীগেরও রাখবে। এই আলোচনা জ্যান দিয়া মানে প্যান্ট পরলে তো নিচে ছিদ্র থাকে, ওন দিয়ে ঢুকাই দেবো 1 কেলা বাস দিয়া। আলোচনা নো আলোচনা, কোনো আলোচনা নাই, আলোচনা নাই। তারা ডিক্লার দিবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই জাতিসংঘের সনদ, এমনকি এখন কি এর শাহবাগ অবরোধ করব? যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। আমরা এখন রাস্তা ব্লকেট করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই, কৌরে আমাদের আওয়াজ পৌঁছায় না, ইন্টারিমের আহতদের আত্মনাদ পৌঁছায় না। আমরা এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। আমরা এখন মিছিল নিয়ে আমরা শাহবাগ অবস্থান করব এবং এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। ওই জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, আমার সোনার বাংলা। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।